আসসালামু আলাইকুম এভরিওয়ান, প্রবাসী ইংরেজির 2 নম্বরের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। এবং আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখবো, যে কোনো জায়গায় গেলে আমরা শপিং করার সময় যে সেন্টেন্সগুলোকে ব্যবহার করি সেগুলোকে কিভাবে আমরা ইংরেজিতে বলতে পারি। তো বিদেশে যেইখানেই আমরা যাই না কেন, কোনো একটা জায়গায় গেলে কিন্তু আমাদের জিজ্ঞেস করা লাগে যে এইটার প্রাইস কত, কোনো ডিসকাউন্ট আছে কিনা, দামটা কমানো যাবে কিনা, স্টক কিরকম আছে। অনেক ধরনের প্রশ্ন আমরা করে থাকি, সেগুলোকে কিভাবে করতে হয় আজকে এই ক্লাস থেকে আমরা শিখে নিব। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আমাদের জন্য আছে ডিসকাউন্ট। ডিসকাউন্ট মানে ছাড়। তো আমরা যদি কখনো ডিসকাউন্ট নিয়ে কিছু জিজ্ঞেস করতে চাই তখন আমরা বলতে পারি ডু ইউ হ্যাভ এনি ডিসকাউন্ট। আমরা যদি বলতে চাই জুতার উপর 20% ছাড় আছে, তখন আমরা বলতে পারি there's a 20% discount on shoes. There is a 20% discount on shoes. আমি যদি বলতে চাই এই শার্টের উপর 10% ডিসকাউন্ট আছে, আমি বলতে পারি there is a 10% discount on this shirt. There is a 10% discount on this shirt. এরকম সেম সেন্টেন্স আমরা বলতে পারি, যেমন এই ঘড়িটার উপর 5% ডিসকাউন্ট আছে, there is a 5% discount on this watch. Next word is রসিদ, রিসিট। রসিদকে ইংরেজিতে বলা হয় রিসিট। তো যখন আমরা কোনো একটা জায়গা থেকে কিছু কিনি আমাদেরকে কিন্তু একটা রিসিট দেয়া হয়, যেটাকে আমরা বাংলায় বলি রসিদ। একটা রসিদ দেয়া হয়। আমরা যদি বলি আপনার রসিদ নিতে ভুলবেন না, তখন আমরা ইংরেজিতে বলবো ডোন্ট ফরগেট টু টেক ইউর রিসিট। ডোন্ট ফরগেট টু টেক ইউর রিসিট। আমি যদি বলি আমাকে রিসিট দিতে ভুলবেন না, তখন আমি বলবো ডোন্ট ফরগেট টু গিভ মি দ্য রিসিট। Don't forget to give me the receipt, because sometimes এরকম হয় যেটা যদি পরবর্তীতে আমি এক্সচেঞ্জ করতে চাই বা এটা যদি কোনো সমস্যা হয়, ওই রিসিপ্টটা যদি আমার কাছে থাকে তাহলে কিন্তু ওইটা আমি এক্সচেঞ্জ করে নিতে পারবো বা ওইটার কোনো একটা সমস্যা আমি সমাধান করতে পারবো। রিসিপ্ট হারিয়ে গেলে কিন্তু শেষ। ওকে, তারপর আছে দেখেন দর কষাকষি। এটাকে ইংরেজিতে বলা হয় বার্গেন। দর কষাকষি, বার্গেন। সো আমরা বাঙালি, আমাদের মধ্যে সাধারণত এই স্বভাবটা আছে যে কোনো একটা জিনিসের আমরা দর কষাকষি করি, আমরা একটু কমিয়ে নিতে চাই এটাকে। এই জিনিসটাকে ইংরেজিতে বলা হয় কি? বার্গেন। এই দোকানে আপনি দাম কমাতে পারেন কি? আমরা বলতে পারি ক্যান ইউ বার্গেন অ্যাট দিস শপ। ক্যান ইউ বার্গেন অ্যাট দিস শপ। যদি আমরা বলি যে আমি দর কষাকষিতে ভালো, তখন সেন্টেন্সটা হবে আই অ্যাম গুড অ্যাট বার্গেনিং। আই অ্যাম গুড অ্যাট বার্গেনিং। তার মানে কি আমি দাম কষাকষিতে ভালো। পরবর্তীতে আমাদের জন্য আছে ফেরত। ফেরত দেওয়াকে জেনুইনলি আমরা বলি রিফান্ড দেয়া। একটা টাকা ফেরত দিলে আমরা এটাকে বলি কি রিফান্ড দেয়া। বিভিন্নর জন্য হতে পারে, বিভিন্ন কারণে। যেমন আমি একটা ক্ষতিগ্রস্ত পণ্য পেয়েছি, এটা আমি দোকানে দেখালে আমাকে রিফান্ড দেয়া হবে। সো আমি ক্ষতিগ্রস্ত পণ্যের জন্য টাকা ফেরত পেয়েছি। I got a refund for the damaged item. Damaged মানে ক্ষতিগ্রস্ত, ওটা নষ্ট হয়ে গিয়েছে বা ওটার কিছু একটা পার্ট ভেঙে গিয়েছে। Somehow এটা ক্ষতিগ্রস্ত হয়ে গেলে আমরা বলি damaged, damaged। তাহলে I got a refund for the damaged item. Then আমাদের আছে বদল। বদল করে নেওয়াকে বলা হয় এক্সচেঞ্জ। তার মানে একটার বদলে আর একটা এক্সচেঞ্জ। যেমন আমি কি এটা অন্য মাপের সঙ্গে বদলাতে পারি? আমি কি এটা অন্য মাপের সাথে বদলাতে পারি? Can I exchange this for a different size? Can I exchange this for a different size? আমি যদি বলি আপনি কি আমাকে এটা বদলিয়ে দিবেন? Could you please exchange this? Could you please exchange this? তাহলে বদলানো মানে কি? এক্সচেঞ্জ করা। যে কোনো একটা শপিং মলে গেলে আমরা যদি টাকাটা পে করতে চাই বা স্পেশাল কিছু একটা দেখতে চাই, আমাদেরকে কিন্তু লাইন ধরে দাঁড়াতে হয়, তাই না? এবং সিকোয়েন্স অনুযায়ী আমরা যাই। সো লাইনকে ইংরেজিতে বলা হয় কিউ। কিউ। দেখেন কিউ ইউ ই ইউ ই, বানানটা দেখে কমপ্লেক্স মনে হলেও উচ্চারণটা একদমই সহজ। কিউ, কিউ। তাহলে লাইন বা সারিকে আমরা বলি কি? কিউ। যেমন they are waiting in a queue for the payment. They are waiting in a queue for the payment. আমি 10 মিনিট ধরে লাইনে দাঁড়িয়েছিলাম। I waited in the queue for 10 minutes. আমি 10 মিনিট ধরে লাইনে দাঁড়িয়েছিলাম। I waited in the queue for 10 minutes. পরবর্তীতে আমাদের জন্য আছে ঝুড়ি। ঝুড়িকে ইংরেজিতে বলা হয় কার্ট। তো যে কোনো একটা সুপার শপে যদি আমরা যাই, আমরা যদি গ্রসারি নিতে চাই বা অন্য কোনো আইটেম নিতে চাই, আমাদের হাতে কিন্তু এরকম একটা ঝুড়ি দেয়া হয় বা এরকম একটা ঝুড়ি দেয়া হয়। জেনারেলি এইটাকে আমরা বলে থাকি কার্ট।
কার্ট, ঠিক আছে? আমার মুদি সামগ্রীর জন্য একটা ঝুড়ি দরকার। মুদি সামগ্রীকে ইংরেজিতে আমরা বলি গ্রসারিজ। মুদি কি হইতে পারে? চাল, ডাল, এইগুলো আমাদের মুদি সামগ্রী, এগুলোকে আমরা বলি গ্রসারি, ঠিক আছে? গ্রসারি প্লুরাল দেখে আমরা বললাম গ্রসারিজ। তাহলে আই নিড আ কার্ট মানে আমার দরকার, আমার প্রয়োজন। I need a cart for my groceries. I need a cart for my groceries. আর আমাদের শপিং মলে বা সুপার শপে তাক থাকে, তাকগুলোকে বলা হয় শেলফ। আমি যদি বলতে চাই বইগুলো উপরের তাকে আছে, আমি বলি the books are on the top shelf. The books are on the top shelf. আমি যদি বলতে চাই যে চিপসের প্যাকেটগুলো উপরের তাকে আছে, আমি বলতে পারি যে the chips are on the top shelf. যে কোনো একটা কিছু উপরের তাকে থাকলে আমরা বলি টপ শেলফ, আর বাকিগুলোকে আমরা শেলফ বলতে পারি। শেলফের নাম্বার হতে পারে ফার্স্ট, সেকেন্ড, থার্ড শেলফ। ওকে। আর যদি মজুদ শূন্য হয়ে যায়, কোনো একটা জিনিস এত বেশি পপুলার যে ওইটা আমাদের দোকানে থাকেই না, তখন আমরা এটাকে বলি আউট অফ স্টক। তার মানে এটা স্টকে নাই, এটা মজুদ শূন্য, এটা আর পাওয়া যাবে না। আউট অফ স্টক। ল্যাপটপটি বর্তমানে মজুদ শূন্য। দ্য ল্যাপটপ ইজ কারেন্টলি আউট অফ স্টক। The laptop is currently out of stock. আর যদি আমরা বলি যে না, মজুদ শূন্য হয়ে যায় নাই, তবে এটা খুব অল্প পরিমাণে আছে, সীমিত মজুদ আছে, তখন এটাকে আমরা ইংরেজিতে বলি লিমিটেড স্টক। কি বলে থাকি? লিমিটেড স্টক। যেমন জুতাটি সীমিত মজুদ রয়েছে, shoes are available in a limited stock. Shoes are available at a limited stock. আর কিস্তিকে আমরা বলে থাকি ইনস্টলমেন্ট। যখন আমরা বেশ দামি কিছু একটা কিনি, একটা মোবাইল হইতে পারে, যে কোনো একটা ইলেকট্রনিক্স হইতে পারে, অথবা বাইক হইতে পারে, এই জিনিসগুলো আমরা একটু কিস্তিতে কিনি সাধারণত, কিস্তিকে বলা হয় ইনস্টলমেন্ট। কিস্তিকে বলা হয় কি? ইনস্টলমেন্ট। তাহলে আমি কিস্তিতে আমার ফোনটি কিনেছি। I bought my phone in installments. I bought my phone in installments. আর কোনো কিছু যদি পাইকারি সেল করা হয়, তখন আমরা এটাকে বলি হোলসেল। পাইকারি, হোলসেল। তিনি পণ্যগুলো পাইকারি মূল্যে কেনেন। He buys goods at wholesale prices. দেখেন GOODS, গুড মানে তো ভালো, তবে গুডের সাথে যদি আমরা একটা এস লাগিয়ে দেই, তখন এটা হয়ে যায় পণ্য বা জিনিস। গুডস, পণ্য বা জিনিস, ঠিক আছে? তাহলে হি বাইজ গুডস অ্যাট হোলসেল প্রাইসেস। আর আমাদের যে জামা কাপড়ে বা যে কোনো প্যাকেটে যে আমাদের মূল্যর ট্যাগটা থাকে, এটাকে আমরা বলে থাকি প্রাইস ট্যাগ। যে কোনো ড্রেসের সাথে থাকতে পারে, যে কোনো জিনিসের সাথে থাকতে পারে, জুতার সাথে থাকতে পারে, এটাকে বলা হয় কি? প্রাইস ট্যাগ। মূল্য ট্যাগে লেখা আছে এটি $50। দ্য প্রাইস ট্যাগ সেইজ ইজ $50। তার মানে এটার দাম $50। এবং সেটা কোথায় আছে? সেটা আমাদের এই প্রাইস ট্যাগে লেখা আছে। সো আপনি এবার শপিং করতে গেলে কিন্তু এই সেন্টেন্সগুলো খুব ইজিলি ব্যবহার করতে পারবেন। আমাদের প্রবাসী সিরিজের পরবর্তী ক্লাসে আপনার সাথে দেখা হবে। প্র্যাকটিস ইংলিশ a lot and don't forget to share the lesson. Stay connected to Lingual Academy.